নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার রান্নাঘরে। তা আজকে রেসিপি নিয়েছি মটর ডাল। তা আগে ভিডিওতে দেখাইছি মটরের তরকারি কিভাবে রান্না করেছি, আর আজকে মটরের ডালটা রান্নবো। তা রান্নার জন্য কি কি নিয়েছি দেখো। মটর, এক বাটি মটর, দুটো মাছের মাথা নিয়েছি, জিরে, ধনে আর গোলমরিচ, হলদি, লবণ, জিরে, তেল, কাঁচা ঝাল, পেঁয়াজ, দুটো পেঁয়াজ, রসুন, তেজপাতা, শুকনো ঝাল। তা যাই হোক, এখন চুলোটা ধরাই দিই, তারপর দেখো পুরো ভিডিওটা কিভাবে রান্না করে মটরের ডাল। আমি কড়াইটা বসাই দিচ্ছি, কড়াইতে জল দিয়ে দিই। তিন গ্লাস জল দিয়ে দিলাম। মটরগুলো ধুয়ে দিয়ে দিই। কাঁচা মটর খেলাম বন্ধুরা, মটরগুলো আমি ছেলে রেখে দিলাম রাত্রিবেলায়। কাঁচা মটর দিয়ে বানালে বেশি ভালো লাগে। শুকনো মটর দিয়ে যদি তোমরা বানাওটা ভিজিয়ে রাখবা রাত্রিবেলায়, সকালবেলা বানাতে পারবা। সেদ্ধ বসাই দিই। আমরা মটরগুলো দিয়ে দিছি, একটু লবণ দিয়ে দিই। লবণ দেওয়া গেছে, ঢাকা দিয়ে দিই। লবণ দিয়ে মটর সিদ্ধ করে জলদি সেদ্ধ হয়ে যায়, ঢাকা দিয়ে দিই। সেদ্ধ হতে থাক। সেদ্ধক্ষণ এই পেঁয়াজ রসুন গুলো কাটি কুটি গোছাইনি, কাঁচা ঝাল গোছাইনি। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আগলা করে দেখি। সেদ্ধ হয়ে গেছে, নামাইনি, নড়ি নিয়ে আসি না। ঢালে নিয়ে বন্ধুরা কড়াইটা বসাইছি। মটরগুলো ঢেলে নিয়ে বসাই দিচ্ছি কড়াইতে। এবার মশলা কোনো ভেজে নিই। ধনে আর গোলমরিচ বেশি রাখবো। ভাজা হয়ে গেছে বন্ধুরা, নামাই নেবো।
কড়াইটা গরম হতে লাগুক। আমি এগুলো ধুয়ে নিই, এগুলো শিলের পরে উঠাই নিছি। মটর বাটিয়ে নিই, হাত দিয়ে চটকালে হয়ে যাবে। শিল দিয়ে এভাবে দিলে জলদি হয়ে যাবে। হাত দিয়ে কত সময় তো গরম রয়েছে, শিলির সাহায্যে এভাবে কাঁচা মটর হাত দিয়ে চটকান দিলে হয়ে যায়। সমস্ত ডালগুলো বাটা হয়ে গেল, এটা উঠাই নি। আমি রাখতে লাগি, মাছগুলো ভাজিবি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিবি। দিয়ে দিলাম লবণ, হলদি। আর খাইনি মাথা হলদি, আমি দুটো মাথা দিয়ে বানাচ্ছি। তোমরা চাইলে 3-4 দিতে পারো, একটা দিয়েও বানাতে পারো। দুটো মাছের মাথা দিয়ে বানাচ্ছি। লবণ দিচ্ছি, হলদি, জল দিয়ে ভালো করে গুলে নেব। তিনগুলো জল দিচ্ছি। বন্ধুরা কত ছোকলা দিতে আসছে, এই ছোকলার জন্য জল দিয়ে গুলে নেওয়া লাগবে। এখন থাকছিলেও মাছের মাথাটা উল্টে দিই, মাথাটা উল্টে রাখছি। লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, শুকনো জাল, তেজপাতা, জিরে, কাঁচা ঝাল, রসুন, সামান্য মতন তেল দিলাম। জিরাটা মাথাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ ভেজে রসুন আদা কুচি দিয়ে ভাজিয়ে আগে তারপরে হলো মাথা মাথাগুলো দিয়ে দিচ্ছি।
এটা ডালগুলো দিয়ে দিলি ঠেকি দিবা লাগবে, শুকনো রয়েছে। কতটা খিলকা রাখো, এইগুলো ওকে বাটিয়ে নিচ্ছি। বাটিয়ে নিলে মেলা ডাল বেরোবে। ছিলকা দিলে ভালো লাগে না, ফেলে দিলে সেদিন একটু বাইকে একটু গুলাই শেখে দেবো। উঠোয়নি, একটু অল্প করে জল দেবো, কেন জল দেবো আমি সাথে। এগুলো আর ছাড়বো না, খালি এইভাবে নিংড়ে নিংড়ে উঠে রাখবো। এসি কুকার লাগবে না কোনো কাজে, ফেলাই দেবো। পুরো ইয়ে করা গেছে, নিংড়ে নিংড়ে নিয়েছি। এটা একটু দিয়ে দেবো কতটা ডাল। দেখো ডালের কালার দেখো, কাঁচা মটরের ডাল মাছের মতো দেখো, খুব সুন্দর, দেখতেও সুন্দর, খেতেও আরো সুন্দর লাগে। আমি আগে বানাইছি, বিলাসপুর থাকতাম আমরা, বিলাসপুরিতে এখন নিয়ে আসতো ফুটে, খুব বানাতাম। ভাবলাম বিলাসপুরি রেসিপিটা বন্ধুকে সঙ্গে শেয়ার করে দিয়ে একটু, বন্ধুরা একটু দেখো কাঁচা মটরের ডাল কীভাবে বানাই। ওই যে একা মশলাগুলো গুঁড়ো করে নি, যে শিলি ফেলায় বাটবো না, শিল ভিজে শুকনোই গুঁড়ো করতে হবে। এইভাবে গ্যাসের মধ্যে দিয়ে বেলের সাথে গুঁড়ো করে নিই। ডালটা দেখো এরকম ঘন হয়ে গেছে, ডালটা পুরো হয়ে গেছে, এরকম ঘন হলেই নামাবার। এরকম ঘন হলে নামাবার। ফুটটা দেখো, ফুটটা যখন ছোট ছোট আসবে তখন নামাবা। ফুটটা যখন এরকম ছোট ছোট আসবে তখন ডাল নামাবা, তাহলে খেতে ভালো লাগবে। এবারে ভেজে রাখি এই গুঁড়ো মশলাগুলো এই পাশে ছেড়ে দেবো। একটু ঘটে দিই, কত সুন্দর গাঢ় হয়ে গেছে ডাল। আমার মা বন্ধুরা মাছের মাথা আর মটরের ডাল, মটর দিয়ে ডাল রান্ধিছে, মটরটা ডাল রান্ধিছে।
তা মা তো আগে রান দিছে লেকিন আমি তো খাইনি। তা আজকে রান দিছে, মা কলো কি মটরের ডাল রান দিয়ে আজকে রেসিপিটা বানাই, তা বন্ধুদের সাথেও শেয়ার করি। তাই তা ও তো বাদ দাও, লেকিন আমি খাই তো দেই কিরাম লাগে। ডালটা দাও কালার দেখ। कलर दाओ, कलर दो बढ़िया, हरा हरा कलर ऐसे মাছের মাথাও নিনি, কিন্তু একটা মাছ নিনি। বড়িয়া। হ্যাঁ ভালো, পুরো মানে খাবার মতন না। অন্য ডালের চাইতে বড়িয়া লাগতে রে। হ্যাঁ, অন্য ডালের সাথে ভালোই লাগতেছে, মেলা ভালো লাগতেছে। তাই রামপ্লি মানায় খাবার রেসিপিটা। আর ভিডিওটা ভালো লাগলে ধন্যবাদ, আর লাইক সাবস্ক্রাইব কমেন্টটা করে দেবা। চলো তা খাই ভাতটা।